কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, আরে যেই রাস্তা দিয়ে হাইটা যায় নদীর কিনারা দিয়ে যাওয়ার সময় রে বন্ধু এমন একটা নতুন কবর পাইলেন, যেই কবরটা পাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরটা জিয়ারত করা শুরু করলেন। আল্লাহু আকবার কম। আমরা তো জীবনে কত কবরস্থানের পাশ দেয়া যায়, একটা কবর তো আমরা জিয়ারত করতে পারলাম না। আজকের অষ্টা ভালো করে শুই না নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন কবরটা জিয়ারত করেন এমন সময় কে যেন বইলা যায়, আব্দুল কাদের জিলানী তুমি কোন কবর জিয়ারত করো? এমন একটা কবর তুমি জিয়ারত করতেছো যেই কবরের ভিতরে আমার আল্লাহ আযাব দেয়। এই কবরে যেই ব্যক্তি আছে তার কবরের ভিতরে আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের পাশে বইসা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ এই কবরে তুমি কেন আযাব দাও, কারণটা কি? এইবার আল্লাহ জানায়া দেয়, আব্দুল কাদের জিলানী এই কবরে একটা মাত্র কারণে আযাব হয়। এই কবরে যেই ব্যক্তি আছে এই ব্যক্তিটা মা বাবার মনে কষ্ট দিছে, জনম দুঃখে মা এখনো বাড়ির ভিতর জীবিত আছে, অথচ ওই মার মনে কষ্ট দিছে, ওই মারে লাথি মারছে, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নজর কইরা তাকায়া দেখে গো এই কবরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় রে ভাই, আর সইতে পারে না। এইবার দুইটা চোখের পানি পালায়া কান্দে হামাগুড়ি দিয়া। এলাকার লোকজন ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন এই কবরস্থানের পাশে কান্দেন? বলে আমি কেন কান্দি জানো নি? যেই কবর দেখা যায় এই কবরের ভিতর আযাব হয়, এইটা তো আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। এলাকাবাসী ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর যেই কবরের ভিতরে আযাব হয় এই ব্যক্তিটা মার মনে কষ্ট দিছে, এই ব্যক্তিটা মার মনে আঘাত দিছে, এই ব্যক্তিটার কবরে এজন্যই বুঝি আযাব হয়। বলে এর মার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রওনা দেয় রে আমার গোপালপুরবাসীরা। এইবার মহিলার বাড়ির গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয়া ডাক দেয়, মা গো আমি একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার কোন। জনম দুঃখে মার কাছে অনুমতি চাই রে। এইবার জনম দুঃখে মা অনুমতি দেয়। কে তুমি? কে? ডাক দিয়া কয়, আমি হলাম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার কম। মা ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন আমার বাড়িতে, কারণটা কি? বলে আমি কেন আইছি জানেননি? আপনার সন্তান মারা গেছে নি। বলে আমার সন্তান মারা গেছে। বলে আপনার সন্তানের কবরে আযাব হয় গো মা, আপনার সন্তান রে আপনি মাফ করে দেন। এইবার জনম দুঃখে মা ফুপায়া ফুপায়া কান্দার কয়, হুজুর আমি কেমনে মাফ করব, আমার দ্বারা সম্ভব না। আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমার সন্তান আমারে কষ্ট দিছে। ও হুজুর আজ পর্যন্ত আমি বেতার জ্বালাই ছটফট করি গো, আমার সন্তানকে আমি মাফ করতে পারি না।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো তুমি যদি মাফ না করো মা এইবার আমার সাথে চলো যাই একটু কবরটা দেখাইতে চাই আল্লাহু আকবার কোন মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আরে সন্তানের কষ্টের কথা যখন মা জানতে পারে ডাক দিয়া কয় হুজুর আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো এই মুহূর্তে আমি মাফ করে দিলাম আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে আরামে ঘুমাবো তা হতে পারে না আমার সন্তানরে আমি মাফ করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে একটু চলবে সবাই রাজি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন মায়ের এমন সন্তান ভালো করে শুই না নাও আজকে আমরা তো মা বাবার মনে কষ্ট দিই আসি না নাই এই ভাই সামনে আসতেছে আর বেশি সময় নাই অল্প সময় মাহে রমজান মাস কতক্ষণ ঠিক কিনা এই ছোটবেলার কথা মনে আসেনি এখন তো আমরা ঘুম থেকে উঠি মোবাইলের রিংটোন দিয়া কতক্ষণ ঠিক কিনা এই মোবাইলের রিংটোন দিয়ে উঠি এমন একটা মাস আসতেছে যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আমি বলবো আগে একটু টাচ দিয়ে আসি যেই মাসটার ব্যাপারে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার কোন এটা কোরআন নাজিলের মাস কোন মাস হ্যাঁ দেখ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোন মা বোনেরা ওয়াজ বন্ধ করেন আমাদের এলাকার ভিতরে কি আজান নেই আমি তো সারা বাংলাদেশ ঘুরি আপনারা তো জানেন তা আমি প্রায় জায়গায় দেখি এই মহিলারা সে ওয়াজ করে ওরা যে আল্লাহ ওদের ভিতরে এত কথা দিছে এই কথা ওদের জীবনেও বন্ধ হবে না মানে মানুষ মারা গেলে মনে হয় আমরা তো সকলেই জানি তার গুণগান গাই মানুষ মারা গেলে সব কিছু বন্ধ হয় আমার মনে হয় কিছু কিছু মহিলা মরে গেলে ওর ঝগড়া বন্ধ হবে না তা যাই হোক আপনারা কথা বলেন না একটু কষ্ট করে শোনেন আল্লাহু আকবার কোন তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা কোরআন নাজিলের মাস সামনে কি মাস কোরআন নাজিলের মাস কোরআন পড়ার দরকার আছে না নাই আছে ছোট্টবেলায় আমরা কোরআন পড়ছি মজা লাগে নাই আমার মনে আছে আমি এই এখান দিয়ে একটা রাস্তা ছিল এখন আছে কিনা তা তো জানি না আছে এই আমপাড়া সিলারা নিয়ে যাইতাম এই আপনাদের এই মাদ্রাসায় যাওয়ার সময় দেখতাম প্রতিটা বাড়ির উপর দিয়ে যখন যাইতাম প্রত্যেকটা ঘর থেকে মুরব্বীরা কোরআন পড়ছে কে আছে না নাই এটা ছিল এখন কিন্তু কারো ঘরে আর কোরআন শরীফ এখন আর নাই এখন কোরআন শরীফই ধরতে গেলে আপনার 10 বাড়ি ঘুরলে একবারই পাওয়া যাবে কিনা সন্দেহ 10 বাড়িতে ঘুরে একবারই পাওয়া যায় কিনা সন্দেহ কারণ এখন কোরআন তেলাওয়াত নাই একটু লক্ষ্য করে শুনেন সামনে মাহে রমজান মাস আমরা নিজেরা পড়ব যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো কতক্ষণ ঠিক কিনা এমন একটা মাস পাইলাম রে ভাই ছোট্টবেলায় ইফতার করছি মনে হয় 2 রকমের আইটেম পাইতাম ইফতারে অথচ ইফতারের ভিতরে মজা পাইতাম কতক্ষণ ঠিক কিনা আরে
আরে 2-3 পদের আইটেম দিয়ে ইফতার করতাম, সাদা মুড়ি দিয়ে ইফতার করতাম, কিন্তু ইফতারের ভিতরে একটা মজা পাইতাম। আজকে যদি আমি ইফতার করি রে ভাই, 10-15-20 পদের আইটেম পাই, তারপরও আগের মতো মজা নাই। কথা কোন ঠিক কিনা? আগে যখন রাত্রিতে ঘুমাইতাম, মা নামক একটা অ্যালার্ম ঘড়ি ছিল রে ভাই। এই মা নামক একটা অ্যালার্ম ঘড়ি বাজত, যখন মসজিদে ডাক দিত, আমার তোমার কানের ভিতর যাওয়ার আগে মার কানে যাইতো, মা রান্নাটা রেডি কইরা চুলার উপর থেকে নামানোর আগে ডাক দিত, বাবা ওঠে, রোজা রাখতে হইব। এই মা নামক ঘড়ি অ্যালার্ম কার যেন বন্ধ হয়ে গেছে রে। এই মা নামক ঘড়ি অ্যালার্ম তো আর বাজে না। কথা কোন ঠিক কিনা? আরে মা যখন ডাকতো, এই কাইতে দিকে ওই কাতে যাইতাম, আবার একটু পরে এসে মা আবার ডাক মারতো, আবার আর এক কাতে শুইতাম, মা রাগ করতো না। কথা কোন ঠিক কিনা? মা পাতার পাশে আইসা জিগাইতো, বাবা রোজা থাকবি নি? ও বাবার সময় নাই, আসানো হয়ে যাইব, রোজার আগে বানি ভালো করে ডাকতো। কিন্তু আজকে এই মা নামক অ্যালার্ম ঘড়ি যার নাই, তার মনে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই তো মায়ের রমজান মাস সইলা আসছে, আজকে অ্যালার্ম ঘড়ি দিতে হয়, আগের মতো শান্তি পাওয়া যায় না। তোমার ঘরের বিবিটা আর আগের মতো নাই। আগেকার মহিলারা যেরকম ছিল, এখনকার মহিলাদের সেরকম নাই। এখন অ্যালার্ম ঘড়ি দিয়ে ডাক্কে তার ডাক্কে তুলে দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আরে আগের মতো আর দিন নাই। মা জননী সেই অ্যালার্ম ঘড়ি ছিল, এই অ্যালার্ম ঘড়িটা আমাদের মতো আর বাজে না। বন্ধুরা রে আমার, ঘরের ভিতরে একটু শান্তি পয়দা করবা, 1 নম্বরে কোরআন তেলাওয়াত চালু করতে হইব, স্বামী স্ত্রী সবার রোজা রাখতে হইব। এই মাহে রমজান মাসে স্ত্রীটা যখন তোমার জন্য রান্না রেডি করব, তোমার জন্য বুটটা রেডি করব, তোমার জন্য তরকারিটা খাবারটা রেডি করব, ওই তরকারির ভিতর যদি একটু লবণ কম বেশি হয়, কষ্ট দেওয়া যাইব না। একটা মাত্র কারণ, তুমি যেমন রোজা রাখছো, তোমার বিবিটাও রোজা রাখছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনায় একটু পরে আসবো, ভালো করে শুনে নাও। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিল রে ভাই, যার ঘরের ভিতর রেডিও ছিল না, যার ঘরের ভিতর মোবাইল ছিল না, যার ঘরের ভিতর টিভি ছিল না, যার ঘরের ভিতর অন্য কিছু ছিল না, যার ঘরের ভিতর একটা কোরআন ছিল। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে কোরআন পড়ছে রে ভাই। আমার আল্লাহ সেই ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা বোনদেরকে বইলা যায়, মা রাগ করিস না, ভালোর জন্য বইলা যায়। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি হইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই ছোট্ট বাচ্চা বাপটা যখন ইমাম ছিল রে বন্ধু, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিল দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের ইমাম ছিল, আল্লাহু আকবার কোন। এই ইমাম সাহেবের ছেলে, ওই এলাকার ভিতরে একটা মানুষ মারা যায়। এইবার মানুষটা যখন মারা যায়, এইবার মাইকিং শুরু হয়ে যায়, এলাকার ভিতরে সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়, এলাকার ভিতর মানুষ মইরা গেছে। এইবার ইমাম সাহেবের বাড়িতে এসে খবর দেয়, হুজুর অমুক বাড়িতে মানুষ মারা গেছে, আপনার জানাজা করতে হইব, জোহরের নামাজের পরে তার ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যত
কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুইনা পালাইছে আমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এইবার ডাক দিয়া কয় আব্বা কোথায় যাইবা? বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব। বলে আমাকে নিতে হইব। বলে না না তুমি দুষ্টামি করো, তোমাকে নেওয়া যাবে না। এই ছোট্ট বাচ্চা জনম দুকুনি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয় মা আব্বা যাইব জানাজার নামাজের ইমামতি করতে রে মা। ও মা আব্বাকে বইলা দাও আমিও যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার জনম দুকুনি মায়ের কাপড়ের আঁচল ধইরা কান্দে আর কয় মা আব্বারে বইলা দাও আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব, আর আমি দেখব, আমি শিখব, আমি একসময় জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার কম। এইবার মা ডাকে দিয়া কয়ে স্বামী গো আমার সন্তানটা যাইতে চায়, আপনি কেন নিতে চান না? আমার সন্তানটাকে নিয়ে যান। বলে তো সে তো দুষ্টামি করবে। বলে না না আপনি নিয়ে যান। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে সাথে নিয়ে বাপটা যখন রওনা দেয় রে, এই তাজালা নদীর পারে যেই মসজিদ ছিল ওই মসজিদে এইবার জোহরের নামাজ পড়বে। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন দাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব। এইবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইছে ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বইসা থাকবা, তুমি ডিস্টার্ব কইরো না। এইবারে সব মুসল্লিরা নামাজে দাঁড়ায় যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের বাইরে যাইয়া এইবারে সিঁড়ির দিকে তাকায় দেখে অনেকগুলো মুসল্লির জুতা দেখা যায়। কিছু জুতা এইবারে একের তীর কইরা প্রথম সিঁড়ির থেকে বাচ্চা পাইছে, কিছু জুতা নিয়ে দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। এইবার ছোট্ট বাচ্চা যখন মুসল্লিদের জুতা ফালাইয়া দিছে গো, নামাজ শেষ হওয়ার পরে এইবার সব মুসল্লিরা বের হয়। কে জুতা কই? জুতা কি আছে? ফালাইছে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন, তিনি জুতরা ফালা দিয়া এবার সুন্দরভাবে বসে রয়েছে। দোষ করছে বোঝেন নাই, এবার একটু বেয়াস ধরে বসে রয়েছে, ভালো বেয়াস ধরে বসে রয়েছে। এইবার মুসল্লিরা তাকায় দেখে জুতা নাই। ব্যাপার কি? কিছু জুতা আছে কিছু জুতা নাই। একটা মুসল্লি ডাক দিয়া কয় জুতা কই? আর একজন ডাক দিয়া কয় এখানে তো একটা বাচ্চা ছিল, ইমাম সাহেবের ছেলে, ইমামের ছেলে ছিল, আর তো কেউ ছিল না। আর একজন কইতে যেই ফালাক, ইমামের ছেলে ফালাক আর যেই ফালাক। তো বাচ্চাটা খুব দুষ্ট। কথা কি বুঝতেছেন? বাচ্চাটা খুব। আচ্ছা এই কথা যদি বাপ শোনে, বাপের কি খারাপ লাগে না? কষ্ট লাগে না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা যখন এই কথা শুইলা পালাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো? কয় না। তাহলে ফালাই ওকরা, এই যে সিঁড়ির জুতো ফালাইছে কে? কয় ওইটা আমি ফালাইছি। কথা কি বুঝতেছেন? মুসল্লির জুতো ফালাইছো? কয় না। কয় সিঁড়ির জুতো ফালাইছে কে? কয় ওইটা আমি ফালাইছি। ভেজাল আছে না নাই? কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে মুসল্লির জুতা ফালাও নাই, সিঁড়ির উপরের জুতা ফালাইছ কারণ কি? ডাক দিয়া কয় আব্বা আমি সিঁড়ির উপরের জুতা ফালাইছি, তোমার একটা মুসল্লির জুতাও আমি ফালাই নাই। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের আর পাগলামি কইরো না, আমি বলছি জুতা ফালাইছনি। বলে আব্বা রাগ কইরো না রে বাবা, আমি জান্নাতীদের জুতা ফালাই নাই, আমি জাহান্নামীদের জুতা ফালাইছি। বলে কেমনে ফালাইলা? বলে আব্বা জানোনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আছে লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহু আকবার কম। আমাদের ভিতর মনে হয় নাই?
আছে না নাই? আমাদের ভিতরে আরে মুসল্লির কি বলবো, অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, অনেক বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, অথচ সে বক্তা নিজের মারে নিজে ভাত দেয় না। আপনাদের কথা আর কি বলবো, তাহলে জ্বালা আছে না নাই? আমার কথা হলো, যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর মতো ইমামের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? একটু চলবো? আরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্ডালে, সতী সাদের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আছে না নাই? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে রোজা হইব না। না রাগ করতেছেন আবার? খালি তেল তেল আওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু হস করার দরকার আছে না নাই? এখন সমাজের ভিতর সুদ করা আছে না নাই? যেই রাগ করেন না, যেই সুদখোর সমাজের ভিতর যে সুদ খায়, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব যেটা আমি নিজে পড়ছি সেটাই বলতেছি। এই সুদখোর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। মায়ের রমজান মাস আসতেছে, কষ্ট পেতেছেন? একটু বলতে পারবো? আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। বন্ধুরা রে আর এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান, আমি জুতা ফালাইছি বাবা। ও বাবা, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই। ও বাবা গো, আমি জাহান্নামী মুসল্লির জুতা ফালাইছি, জান্নাতীদের জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার বাবা ডাকে দিয়া কয়, এই মুহূর্তে কথা বলা যাবে না, কারণ সামনে আছে জানাজার নামাজ। এই মুহূর্তে আর ডিস্টার্ব করবো না, আগে জানাজার নামাজের ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। এই ছোট্ট বাচ্চার হাত ধরে এইবার মৃত ব্যক্তির বাড়ি চইলা যাই রে। জহরের নামাজ তো হয়ে গেছে, মুসল্লির তো ক্ষুধা লাগে গেছে, এই মুহূর্তে তো আর দেরি করা যাবে না। সব মানুষ নামাজের জন্য রেডি হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায়া দেখে গো, যে এই মানুষটা মারা গেছে, তার দুইটা সন্তান খাটের পায়া দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখা কান্দার কয়, আব্বা ও বাবা গো, এখানে তুমি কি করবা? বলে জানাজার নামাজের ইমামতি করব। বলে আব্বা, জানাজার নামাজের ইমামতি করবা, তার আগে এই দুইটা সন্তানকে আগে সান্ত্বনা দাও, ওদের কান্না আগে বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কর। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু এখানে বেশি করছোস, এখানে কিন্তু কোনো পাগলামি করা যাবে না। মুসল্লির জুতাগুলো তুমি দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছাও, আবার এখানে এসে বলতেছো সন্তানদেরকে কান্না থামাইতে হইব। বাপ মইরা গেছে, সন্তান তো কানবেই, কথা কোন ঠিক কিনা? এখানে আমার কি করার আছে? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা যতক্ষণ পর্যন্ত ওদের কান্না বন্ধ করবা না, ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার কম।
এইবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া ডাক দিয়া কই বাবা কি বুঝাইতে চাও? বলে আব্বা গো, ও বাবা, তুমি মরা মানুষের জানাজার ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? আল্লাহু আকবার কোন। এই কি কও, তাজা মানুষের কি জানাজার ইমামতি হয়? আমি তো মরা মানুষের। কয় আব্বা তাহলে চিন্তা ভাবনা করে ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায় রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আল্লাহু আকবার কোন। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না। সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয় আব্বা তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে। বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাক দেয় কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুল কাদের রে তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছো। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাও মারে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার কোন। ভাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থলের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কয় আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয় কে কোথায় আছো গো? আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে, না বুঝে আমারে বুঝে বাইরেইব। এইবারে একজন নাই দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 জন মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন তামায়া দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া এইবার দুপুরের খানা খাইব, মনে আসেনি? বাড়িতে যায় দুপুরের খাবারে খায়, অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না, কি ঘটনা ঘটতে গেছে। এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে ঢুইকা যায়, আব্দুল কাদের ঢুইকা সাহস পাই না। এই মহিলাটা যখন বাড়ির ভিতরে ঢুকবে হুজুরের কাছে যায়, এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায়, এক ফানা কলা নিয়ে যায়। এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুরকে দেয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি, এইবার দেখেন আমার গাছের কলা, এর ভিতর কোনো বেজাল
নাই। হুজুর যখন কলাটা খাই বলে হ্যাঁ খুব সুন্দর কলা, বলে দুধটা আরো মজা, তাকায় দেখেন এইবার দুধটাও তুইলা দেয়। হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা, হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে। এইবার মহিলাটা কান্দে। এইবার হুজুর ডাক দেয়া কয় কেন কান্দো, কারণটা কি? বলে ডাক দিয়া কয় হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার স্বামী বলছে এ বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো, আমার মহল্লার লোকজন বইলা দিছে, আমাদের সর্দার বইলা দিছে আপনি কিনা এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো ওলি, আপনি একজন দামি মানুষ। ও হুজুর গো, আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ, আমার এবছরে আমার আল্লাহ কি দিবে একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ডাকে দিয়া কয় আল্লাহ এই মহিলারে তুমি এই বছরে কি দিবা? আল্লাহ গো, এই মহিলা জানতে চাই তার 7টা মেয়ে সন্তান হয়েছে, আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তারে তালাকে দিয়া দিব। আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায়। আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে বাবা ডাক দিয়া কয় মা কান্দিস না রে মা, এইবার বাড়িতে চইলা যাও, কিচ্ছু করার নাই, এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব। এই মহিলাটা সগোবারা বানি বুগোবারা বেতালিয়া কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কেহ নাই। আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই ভাবেতে কেহ নাই। আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কেহ নাই। এইবার মহিলাটা চোখ বড়া পানি বুক বড়া ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে গো। রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। আল্লাহু আকবার কোন। সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না, মনে আছে? এবার রাস্তার থেকে ডাক দিছে, কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে, আপনার দুধ কো কলা কো কোনে দিলেন, বেচলেন নাকি ডাকাইতে ধরছে? আল্লাহু আকবার কোন। এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুরবাসীরা, ডাক দিয়া কয় ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে বইলা কোনো লাভ হইব না। বলে কারণ কি? বলে জাননি আমি হুজুরের কাছে আসছিলাম। বলে কি জন্য আসছিলেন? বলে আমি হুজুরের কাছে আসছিলাম, আমার 7টা মেয়ে সন্তান আছে, এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমার তালাকে দিব, এই জন্য হুজুরের কাছে আসছিলাম, আমার কি হইব? বলে হুজুর কি বলছে? এইবার মহিলা কান্দার কয় আব্দুল কাদের রে হুজুর বইলা দিছে এ বছরও আমার মেয়ে সন্তান হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আপনি কি বলছেন? বলে আমি তো দোয়া করতে বলছিলাম, কাজ হইল না। বলছে এ বছরও মেয়ে সন্তান হইব, এই জন্য আমি চইলা যাইতেছি কানতে কানতে। বলে আপনার দুধ কলা কই? বলে দুধ কলা তো হুজুর খায়া ফেলাইছে। বলে জান জান এইবার হুজুরের কাছে আবার যাইতে হবে। আল্লাহু আকবার কোন। বলে কেন? এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাকে দিয়া কয় মা আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর 7টা মেয়ে সন্তান আছে, এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয়। আল্লাহু আকবার কম।
এই মহিলা কান্দার কয় ও বাবা কি আর বলবো রে বাবা, হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না। বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয়, এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার কোন দুধ কলা? আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব? এইবার যা বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়। কয় না কাম হবো না, আল্লাহ দিছে না আমি কি করব। বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা স্পেশাল কলা আমার গাছের কলা হে কলা দেন আর দুধ দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা বলতেছে এই পাগলি মহিলা কি কও, কলা তো খাইয়ে ফেলাইছি দুধও তো খাইছি সেটাকে আর দেওয়া সম্ভব? তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় এই দোয়া চাই। আল্লাহু আকবার কোন। বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে, কারণটা কি? এইবারে ডাক দিয়া কই হুজুর আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো, এই দোয়া চাইছি এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে। ডাক দিয়া কই যাও 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 ছেলেটাকে ডাকে দাও। এইবার যায় যা ডাকে দেয় আব্দুল কাদের রে হুজুর তোমারে ডাকছে। আল্লাহু আকবার কোন। এই কি কয় আপনি যান আমার কথা কইেন না, এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার এখন আবার এই কথা কইলে বেজার লাগবে না, যান আপনি যা বলে দেন আমার কথা কইেন না। কয় না নাম তো কয়েই ফেলাইছি। আল্লাহু আকবার কোন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যখন ঢুইকা যাই রে আমার গোপালপুরবাসীরা এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া কয় আব্বা তুমি একজন ইমাম দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেব, ও বাবা গো তোমার কাছে দোয়া নিতে আইছে একটু দোয়া করে দাও। বলে দোয়া তো করলাম কাজ হইল না। বলে কাজ হবে না কেন? দুধ খাই যাও কলা খাই যাও তুমি কি ইমাম হইলা? দাও দোয়া করে দাও। কয় তুমি কি বুঝাইতে চাও? কয় আব্বা তুমি জানো না আর 7টা মেয়ে আছে, এবছরেও যদি তার মেয়ে সন্তান হয় আর স্বামী বলে দিছে তাকে তালাক দিব। এইবারে ডাগা দিয়া কয় আব্দুল কাদের রে ও বাবা আব্দুল কাদের এই মুহূর্তে আমি কি করব, আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার কম। আরে ছেলে দিকে মেয়ে দিকে দেওয়ার মালিককে আরেকটু জোরে কন্যাকে কি খেলা খেলাইলা দয়াল রে।